হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং কোরিয়ান মুভি নিয়ে। এই মুভিটি কিছুদিন আগেই রিলিজ হয়েছে। গল্পটির ব্যাপারে কিছু বলছি না, শুধু তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটি হাই স্কুল দেখতে পাই, যেখানে বলা হয় এই স্কুল গত 2 বছর ধরে বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়েছে আর এখানকার লোকজন খুবই শান্তিতে থাকে। এখন আমরা দেখি একটি ছেলে খুব জোরে কার চালিয়ে স্কুলের ভিতরে আসে, যেখানে একটি ছেলে কারের দরজা খোলার জন্য আগে থেকেই রেডি ছিল। এখানে বলা হয় এই স্কুল বাইরে থেকে যেরকম মনে হয় বাস্তবে সেরকম না, মানে এই স্কুলে একটা ডার্ক সাইড রয়েছে। এরপর আমাদের একটি সিন দেখানো হয় যেখানে কয়েকটা স্টুডেন্ট মিলে একটি ছেলেকে খুব খারাপভাবে র্যাগিং করছে। তারা ছেলেটির গলা ততক্ষণ অবধি টিপে ধরে রাখে যতক্ষণ না ছেলেটি অজ্ঞান হয়। তারা তাকে র্যাগিং করার পর তাকে লকারের মধ্যে আটকিয়ে দেয়। এখানে র্যাগিং করা ছেলেদের লিডার হলো সোগেন। তারা সবাই মিলে ছেলেটির সাথে একটি গেম খেলে, যেখানে ছেলেটি যতবার হারছিল ততবার ছেলেগুলো তাকে চড় মারছিল। সুগেন এগুলো দেখে মজা নিচ্ছিল। এরপর ছেলেটিকে রেকর্ডিং রুমে ঢুকিয়ে দিয়ে খুব মারে আর পুরো স্কুলকে তার কান্নার শব্দ শোনায়। এমনকি ওখানকার টিচারও সমস্ত কিছু জানতো, কিন্তু তারপরও কেউ কিছু বলতে পারতো না। পরের সিনে আমাদের গল্পের মেন ফিমেল লিডের এন্ট্রি হয়, যার নাম হলো সিমিন। সে এই স্কুলে নতুন টেম্পোরারি টিচার, যাকে মাত্র 3 মাসের জন্য স্কুলে হায়ার করা হয়েছে। যেখানে আরেকটা টিচার হলো জেকিয়ং। দুজনা কথাবার্তা বলছিল কি ওখানে স্কুলের ডিএম চলে আসে, যে সিমিনকে দেখে কিছু কমেন্ট পাস করে, যা শুনে জেকিয়ং তো প্রচন্ড রেগে যায়। এমনকি সিমিনও প্রচন্ড রেগেছিল, কিন্তু ইচ্ছা করে চুপ ছিল আর বাথরুমে এসে খুব রাগ ঝাড়ে। আসলে সে স্কুলে পার্মানেন্ট জব চাই, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তখন ওয়াশরুমে দুটি টিচার আসে, যার মধ্যে একজন বলে যেই ডেস্কটিতে সিমিন বসে সেই ডেস্কটিতে আগে আরেকটি টিচার বসতো, যে কিছুদিন আগে সুসাইড করেছে। যা শুনে সিমিন ভয় পেয়ে যায় এবং এই ব্যাপারে গুগলে সার্চ করে আর জানতে পারে রিসেন্টলি এই স্কুলে একটি টেম্পোরারি টিচার সুসাইড করেছে, যাকে স্কুলের স্টুডেন্টরা খুব বুলি করেছিল। এই কারণে টিচারটি সুসাইড করেছে। তখন সিমিনের কাছে জেকিয়ং এর কল আসে আর রিংটনের শব্দ ভেতর থেকেই আসায় জেকিয়ং বুঝে যায় যে সিমিন ভিতরেই আছে। এতে সিমিন বাইরে আসে তো ইচ্ছা করে কানে হেডফোন লাগিয়ে নেয়, যাতে জেকিয়ং এর মনে হয় যে তাদের কথা সে শুনতে পায়নি। জেকিয়ং তাকে বলে এই স্কুলের ব্যাপারে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। এরপর সিমিনকে একটি ভিডিও দেখানো হয়, যেখানে ওই বুলি গ্যাংরা একটি মেয়েকে খুব খারাপভাবে বুলি করছিল। ভিডিওটিতে সুগেনকে দেখা যায়। সিমিন বুঝে যায় যে এই ছেলেটাই এই সমস্ত কিছু করছে। একদিন সেগুন একটি ছেলেকে খুব ভয়ঙ্করভাবে মেরেছিল, যার ফলে ছেলেটি মারা যায়। যার ফলে ওই স্কুল থেকে সুগেনকে লাস্টিকেট করে দেয়া হয়। আর তারপর থেকেই সুগেন এই স্কুলে এসেছে আর বলে যদি তুমি পার্মানেন্ট টিচার হতে চাও তাহলে নিজের কান এবং চোখ দুটোই বন্ধ রেখো এবং এমন ভান করো যেন তুমি না কিছু শুনেছো আর না কিছু দেখেছো। এটাই তোমার জন্য ভালো হবে। ওখানে সিমিন তো কিছু বলেনি, কিন্তু বাড়ি এসে সে নিজের পাঞ্চিং ব্যাগটিকে খুব মারে আর আমরা জানতে পারি সিমিন আগে একজন খুব ভালো বক্সার ছিল। তখন তার বাড়িতে তার বন্ধু আসে, যে একজন পুলিশ অফিসার। সিমিন তাকে বলে যেই জব আমি চেয়েছিলাম তা তো আমি পেয়ে গেছি, কিন্তু ওখানে খুব খারাপ কাজ হচ্ছে আর আমি চেয়েও কিছু করতে পারছি না। এখানে আমরা এটাও জানতে পারি সিমিনের বাবা একজন বক্সার ছিল, যাকে বহু বছর আগে ব্রেভ সিটিজেনের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যার ফলে ধীরে ধীরে তার লাইফ খারাপ হয়ে গেছিল। সিমিন বলে আমাদের জানা উচিত কখন আমাদেরকে থেমে যেতে হবে। আমার বাবা ভালো মানুষকে সাপোর্ট করেছিল, যার ফলে উনি ঋণে ডুবে গেছেন, যেই ঋণ এখনও সিমিনকেই শোধ করতে হয়। আর বাবার জিম চালানোর জন্যই সে নিজের স্বপ্ন থেকে গিভ আপ করেছে। বন্ধু বলে তুমি যাই বলো না কেন, কিন্তু তুমি হও একদম তোমার বাবার মতো। তোমরা দুজনাই অন্যায় হতে দেখে চুপ থাকতে পারো না। তখন সিমিনের চোখ পড়ে ওখানে থাকা মাস্কের ওপর। এতে তার মাথাতে একটি আইডিয়া আসে। কিছুদিন কেটে যায় আর সিমিনও খুব ভালোভাবে জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন সে দেখে তার স্কুলের একটি ছেলেকে ওই বুলি গ্যাংরা বুলি করছে। এই ছেলেটির নাম হলো জিন। এটা হলো সেই ছেলে যাকে গল্পের শুরুতে বুলি গ্যাংরা বুলি করেছিল। সোগেন জিনের মুখ প্লাস্টিক দিয়ে কভার করে তাকে খুব খারাপভাবে মারে। সিমিন দেখে তারা ইচ্ছে করে ওই রুমের সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়েছে, যাতে কেউ এটা দেখতে না পায়।
সিমিন রেগে গিয়ে ভেতরে যেতে লাগে। তখন কং নামের একটি ছেলে তাকে আটকিয়ে দেয়, যে তাকে বলে যদি তুমি ভিতরে যাও তাহলে তোমার সাথে খুব খারাপ হবে। সেগুনের ফ্যামিলি এই স্কুলের ট্রাস্টি। সোগেন জিনকে ধমকি দেয় যে যদি তুমি কাউকে বলো তাহলে আমি তোমার গ্র্যান্ডমাকে প্রাণে মেরে ফেলবো। সোগেন দৌড়ে এসে জিনকে একটি কিক মারতে যাচ্ছিল কি সিমিন মধ্যেখানে চলে আসে, যার ফলে দুইজনেই মাটিতে পড়ে যায় এবং এমন ভান করে যেন সে এটা ইচ্ছা করে করেনি, বরং সে ভুলবশত তার সাথে ধাক্কা খেয়েছে এবং সে ওখান থেকে চলে গেলে সোগেন বন্ধুদের জিজ্ঞাসা করে এটা কে। বন্ধু বলে যে এই টিচার ওই টিচারের রিপ্লেসমেন্টে এসেছে যে তোমার জন্য সুসাইড করেছে। যা শুনে সোগেন রেগে যায় এবং নিজের বন্ধুদেরকে ধরে পেটাতে লাগে। পরের সিনে আমরা কংকে দেখি, যে সিমিনকে আটকিয়েছিল জিনকে বাঁচাতে যেতে। কং সিমিনের বাবার কাছে বক্সিং ট্রেনিং নিচ্ছে যাতে সোগেনকে সে স্বভাব শেখাতে পারে, কিন্তু সে জানতো না যে তার বক্সিং টিচার হলো সিমিনের বাবা। পরের দিন সিমিন জিনকে নিজের কেবিনে ডেকে জিজ্ঞাসা করে তুমি এই ব্যাপারে প্রিন্সিপালকে কেন বলছো না। সে বলে আমি সবাইকে সবকিছু বলেছি, ওনারা শুধু বলেছেন আমাকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে নিতে। কারো মনে সাহস নেই যে তারা সোগেনকে পানিশ করতে পারে। জিন সিমিনের কাছে হেল্প চাই যে আমি সার্ভাইভ করতে চাই। আমি পুলিশের কাছেও হেল্প চেয়েছিলাম কিন্তু কিছু লাভ হয়নি, কারণ আমি যেই এভিডেন্স সাবমিট করেছিলাম তাতে প্রমাণ হয়নি যে ওরা আমাকে মেরেছে, আর পুলিশকে বলার জন্য ওরা আমাকে আবারও মেরেছে। আমি এই স্কুল থেকে কেন যাব যখন আমি কিছু করিনি? অন্যায় আমার সাথে হয়েছে, শাস্তি তো ওদের পাওয়া উচিত। তখন আমরা দেখি বাইরে থেকে কিছু স্টুডেন্টরা তাদের ফটো ক্লিক করছে। পরের সিনে দেখা যায় সোগেনের মা স্কুলের সমস্ত টিচারদের জন্য খাবার দাবার নিয়ে এসেছিল, কারণ এই বছরেও এদের স্কুল বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়েছে। বাড়ি এসে সিমিনের মনে হয় যে সে চেয়েও কিছু করতে পারবে না। যদি সে কিছু করে তাহলে সে নিজেই প্রবলেমের মধ্যে ফেসে যাবে এবং কিছু ভাবনা চিন্তা করার পর পরের দিন স্কুলে সোগেনের সাথে কথা বলতে আসে, কিন্তু সোগেন তার সাথে অসভ্যের মতন ব্যবহার করে। সে সিমিনকে মারতে নিজের পাঞ্চ আগে করে এবং তার কাছে এসে বলে তুমি এখান থেকে চলে যাও। সিমিন কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি সমস্ত টিচারদের মোবাইলে একটি মেসেজ আসে যে কেউ স্কুল কমিটিকে একটি কমপ্লেন করেছে যে কেউ একটি ছেলেকে খুব খারাপভাবে মেরেছে। ছেলেটি এই ঘটনাটি হায়ার অথরিটিকেও গিয়ে বলেছিল, কিন্তু তারাও কোনো হেল্প করেনি। কেউই বুঝতে পারছে না যে এই কমপ্লেনটা কে করলো। এরপর সোগেনের মা রেগে গিয়ে স্কুলে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করে যে কার আমার ছেলেকে নিয়ে এত বেশি প্রবলেম। সে সঙ্গে করে লয়ারকে নিয়ে এসেছিল। লয়ার বলে এই কেস ক্রিমিনাল অ্যাটেম্পট আন্ডার আসছে, যার গিল্টি হবে তাকে 5 বছরের জন্য জেল এবং 10 লাখ টাকা ফাইন ভরতে হবে। যে এটা করেছে সে যদি এখনই সামনে চলে আসে তাহলে আমরা তার সাথে ইজিলি সেটেলমেন্ট করব। তখন জেকিয়ং আগে এসে বলে আইনে অ্যান্টি ইমপ্লিটি নামেরও কিছু জিনিস আছে। যদি ক্রিমিনাল কোর্টের মধ্যে ফ্যাক্ট ক্লিয়ার থাকে তাহলে শাস্তি সে পাবে যে অন্যায় করেছে, শাস্তি সে পাবে না যে কমপ্লেন করেছে। যার উত্তরে লয়ার আর কিছু বলতে পারে না। এগুলো দেখে সোগেনের মা তো আরও বেশি রেগে যায়। সে লয়ারকেই কষে একটা চর মারে এবং এসে জেকিয়ংকে ধাক্কা মেরে বলে এই সমস্ত কিছু তুমি করেছো। আগের বছরও তুমি এইরকমই কিছু করেছিলে। ওই বছর আমরা সেটেলমেন্ট করে নিয়েছিলাম, কিন্তু এই বছর এরকম কিছু করব না। আমি ভেবেছিলাম 1 বছরে তুমি চুপ হয়ে যাবে, কিন্তু তুমি তো 1 বছরে পুরো ল পড়ে নিয়েছো। নিজেকে এতটা স্মার্ট ভেবো না। যেই ডিএম মধ্যেখানে কিছু বলতে চাই তো সে তাকে বলে তুমি তো প্রিন্সিপাল হতে চেয়েছিলে তাই না? যদি তুমি প্রিন্সিপাল হতে চাও তাহলে ওই মানুষটিকে খোঁজো যে আমার ছেলের নামে কমপ্লেন করেছে। তখন সিমিন এসে হাঁটু কেড়ে বসে বলে এই ফাইল আমি কমপ্লেন করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সোগনের মা সিমিনকে অপমান করতে লাগে যে তুমি কেউ হও না, তোমাকে কেউ চেনে না, তোমার আইডিয়া নেই তুমি কি করেছো, এবং ডিএমকে অর্ডার দেয় যে একে এখনই জব থেকে ফায়ার করে দেওয়া হোক। তখন বাইরে আমরা সোগেন এবং জিনকে দেখতে পাই। সোগেন তাকে বলে তুমি কখনো আমার থেকে পিছন ছাড়াতে পারবে না, আমি সবসময় তোমার পিছনে থাকবো। পরের সিনে আমরা সোগেন, তার মা এবং ডিএমকে দেখি। এখানে বোঝা যায় সোগেনের কথার ওপরে তার মাও কিছু বলতে পারে না। সোগেন ডিএমকে বলে তুমি সিমিনকে এখান থেকে ফায়ার করবে না, যদি তুমি ওকে এখান থেকে ফায়ার করে দাও তাহলে আমি ওকে স্বভাব শেখাতে পারবো না। সন্ধ্যাবেলাতে সিমিন একটি স্টোরে বসে নুডলস খাচ্ছিল
এবং পরিস্থিতির কথা ভেবে খুবই চিন্তা করছিল। তখন হঠাৎ করে তার সামনে সোগেন চলে আসে, যে পুরো বুলি গ্যাংকে সঙ্গে করে নিয়ে এসেছিল। তারা তাকে বুলি করতে লাগে যে তোমাকে আজ ফায়ার করা হয়নি, এখন তুমি আমার ম্যানেজমেন্টের আন্ডারে এসেছো, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। কিন্তু সিমিন কিছু বলে না এবং ওখান থেকে চলে যাচ্ছিল। তখন সোগেন তাকে ধরে নিজের দিকে জোরে করে টেনে বলে, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে পার্মানেন্ট টিচার বানিয়ে দেব, তুমি বরং আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু সিমিন তখনও তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। সে বলে, তোমাকে আমার কথা শুনতেই হবে, না হলে তুমি সমস্ত কিছু হারাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সিমিন একটি লোকের সাথে ধাক্কা খায়। সে তাকে সরি করে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লোকটি তো তাকে আলাদাই অ্যাটিটিউড দেখাতে শুরু করে। সিমিনকে পিছন থেকে জোরে করে একটা চড় মারে, তারপর তাকে খারাপ খারাপ গালি দিতে লাগে। তবে তারপরেও সিমিন তাকে ইগনোর করার চেষ্টা করছিল, কিন্তু লোকটি তখনও চুপ হচ্ছিল না। এতে সিমিন প্রচণ্ড রেগে যায়। সে বুঝে যায় যে সে যদি চুপ থাকে তাহলে অনেক বড় ভুল করছে। লোকটি আবারও তাকে বিশাল জোরে করে একটি চড় মারে। এতে সে এতটাই রেগে যায় যে নিজের পা পিছনে করে জোরে করে উপরের দিকে উড়ায় এবং লোকটিকে বিশাল জোরে কিক মারে, যার ফলে লোকটি তখনই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সোগেন এবং তার টিমকে বাস্কেটবল প্লেগ্রাউন্ডে দেখা যায়। তখন একটি ছেলে এসে সোগেনের সাথে ধাক্কা খায়। এতে সোগেন প্রচণ্ড রেগে যায় এবং ছেলেটিকে মারতে লাগে, যার ফলে দুই টিমের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। ওখানে আমরা সিমিনকেও দেখি, যে দূর থেকে সবকিছু দেখছিল। সে ক্যাটের মাস্ক পরে হুডি পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে এবং দৌড়ে এসে সোগেনকে জোরে করে একটা কিক মারে। এতে সে উড়ে মাটিতে গিয়ে পড়ে এবং দুজনের মধ্যে বিশাল ফাইটিং শুরু হয়ে যায়। সিমিন তাকে খুব মারে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ওখানে চলে আসে। সবাই ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। সোগেনকে মেরে সিমিন তো খুবই খুশি হয়। তখন আমরা আবারও কংকে দেখি, যে সিমিনকে আটকিয়েছিল জিনকে হেল্প করা থেকে। সে দেখে নেয় যে মাস্কের পিছনে তাদের টিচার সিমিন রয়েছে। এটা দেখে সে খুবই খুশি হয়। পরের দিন স্কুলে ভাইরাল হয়ে যায় যে কাল রাত কেউ সোগেনকে খুব খারাপভাবে পিটিয়েছে। সবাই সোগেনকে নিয়ে মজা করছিল। সে যেই নিজের ক্লাসে আসে তখন সে দেখে তার ডেস্কের উপরে কেউ ক্যাটের ফেস এঁকে রেখেছে, যা দেখে সে রেগে গিয়ে ডেস্কটিকে ছুঁড়ে ফেলে দেয়। পরের সিনে কংকে দেখা যায়, যে সিমিনের বাবার কাছে বক্সিং শিখছিল। এখানে কন জানতে পারে যে সিমিন আসলে তার কোচের মেয়ে হয়। অন্যদিকে বুলি গ্যাং জিনকে ধরে খুবই খারাপভাবে বুলি করছিল। তারা তার জামা কাপড় খুলে দেয় এবং তাকে তাদের জন্য খাবার কিনে আনতে বলে। জিন দৌড়াতে দৌড়াতে একটি রেস্টুরেন্টের ভিতরে আসে, যেখানে কন কাজ করছিল। কন এগুলো সহ্য করতে না পেরে সিমিনের কাছে চলে যায় আর বলে, সবাই মিলে জিনকে খুব বুলি করছে। আমি জানি আপনি ওই মাস্ক পরা মানুষ যে ওই দিন সোগেনকে মেরেছিলেন, আর ওই দিন পুলিশকে আমি ডেকেছিলাম, আর আমি মাস্ক পরা কথাটি স্কুলের মধ্যে ফেমাস করেছি যাতে সোগেনের সত্যিটা সবাই জানতে পারে। এদিকে জিন সামনে চাকু দেখতে পায়। সে চাকুটা নিয়ে বেরিয়ে যায় সোগেনকে মারার জন্য। আর এইদিকে সিমিন মাস্ক পরে ওখানে আসে যেখানে সমস্ত বুলি গ্যাংরা ছিল। সোগেন এসে এসেই সিমিনকে মারতে লাগে, তবে সিমিনও নিজের সেলফ ডিফেন্সে তাকে খুব মারে। আর তখনই ওখানে জিন চাকু নিয়ে চলে আসে। সিমিন বুঝে যায় যে যদি জিন সোগেনকে মারে তাহলে জিনের জীবনটা শেষ হয়ে যাবে, তাই সে তাকে থামাতে মধ্যেখানে চলে আসে, যার ফলে চাকুটি সোজা সিমিনের হাতে আঘাত করে। জিন সোগেনকে না মারতে পারায় সে পাগলের মতন করতে লাগে, আর ওই রেস্টুরেন্টের লোকটি তাকে ওখান থেকে নিয়ে যায়। পরের সিনে সিমিনকে হসপিটালে দেখা যায়। তার জ্ঞান ফিরলে সে পুলিশের কাছে রিপোর্ট করতে চায় না, কারণ এটা যদি পুলিশ জানতে পারে তাহলে জিন প্রবলেমের মধ্যে ফেসে যাবে। এদিকে সোগেন বুঝতে পারছে না যে ওই ক্যাট মাস্ক পরা লোকটি আসলে কে ছিল। তখন ওখানে আরেকটি ক্যাট মাস্ক পরা লোক আসে, যে আসলে সিমিনের বাবা। সে সোগেনকে মারার জন্য এসেছিল, কিন্তু উল্টিয়ে সোগেনই তাকে ভালো মতোই ধোলাই দিয়ে দেয়। সিমিন যেই হসপিটাল থেকে ডিসচার্জ হয় তখনই সে নিজের বাবাকে ওই রকম জখম অবস্থায় দেখতে পায়। সে বুঝতে পারে যে বাবা সোগেনকে ধোলাই দিতে গিয়ে নিজেই উল্টে মার খেয়ে এসেছে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন সিমিনের ন্যাশনাল লেভেলে ম্যাচ চলছিল, যেখানে সে খুব ভালো করে খেলছিল। তারপরও সে ইচ্ছে করে হেরে যায়। এতে তার বাবা তার উপরে খুবই রেগে যায়। সে জিজ্ঞাসা করে, কেন তুমি ইচ্ছা করে হারলে? আসলে সিমিনের বাবার জিম বন্ধর অর্ডার এসেছিল,
কারণ তার বাবা পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। সিমিনের অপোনেন্ট এসে তাকে বলেছিল যে তুমি যদি নিজের বাবার জিম বাঁচাতে চাও তাহলে তোমাকে এই ম্যাচটা হারতে হবে। সিমিনের বাবা তখনও রেগেছিল যে তুমি আমার জন্য নিজের কেরিয়ার কেন নষ্ট করছো। সে বলে এমনিতেই আপনাকে ডিমনিটাইজেশন করে বক্সিং থেকে বার করে দেওয়া হয়েছে, তারপর আমি তোমার জিমটা বন্ধ হতে দিতে পারতাম কি করে। বাবা বলে তোমার এত ছোট বয়সে এত স্যাক্রিফাইস করার দরকার নেই যে তুমি নিজের স্বপ্ন থেকে গিভ আপ করে নেবে। আজ থেকে তুমি আমার মেয়ে না, আমার মেয়ে বক্সিং রিংয়েই মারা গেছে। এগুলো মনে করে সিমিন খুবই দুঃখী হয়। সে তার বাবার সাথেই আসছিল। তার বাবা বলে তুমি নিজের স্বপ্ন থেকে গিভ আপ করেছো, যেটা আমার করা উচিত ছিল সেটা তুমি করেছো। পরের দিন দেখা যায় সোগেন স্কুলে এসে ওই ক্যাট মাস্ক পরা মানুষটিকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ সে জানে ক্যাটম্যানের হাতে কাল রাত চাকু লেগেছিল। সে এক এক করে সবারই হাত চেক করে, কিন্তু সে ওই মানুষটিকে কোথাও খুঁজে পায় না। এদিকে জিকিয়ং সিমিনকে বলে তুমি খুব তাড়াতাড়ি পার্মানেন্ট টিচার হতে চলেছ। আর এইদিকে সোগেন এখনো বুঝতে পারছে না যে ওই ক্যাটম্যানটি আসলে কে। তখন তার নজর পড়ে সিমিনের ওপরে, যে একটা মুভ করে যেরকম মুভ ক্যাটম্যান তার মারার সময়তে করেছিল। এতে সে বুঝে যায় যে ক্যাটম্যান আসলে অন্য কেউ নয়, বরং সেটা তাদের স্কুলের টিচার সিমিন। স্টাফ রুমে এসে সিমিন কাউকে কল করে বলে যে সে পার্মানেন্ট টিচার হতে চলেছে। তখন ওখানে সোগেন চলে আসে। সে তার হাত ধরে বলে আমি তোমাকে খুঁজে পেয়েছি, যেই চাকুটা আমার লাগতো সেই চাকুটা তোমার লেগেছে, কারণ তুমি মধ্যে চলে এসেছিলে, কারণ তুমি জিনকে বাঁচাতে চেয়েছো। ও যদি আমাকে চাকু মেরে দিত তাহলে ও অনেক বড় প্রবলেমের মধ্যে ফেসে যেত। এটা বলে সে তার মুখ প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় আর বলে আমি চাইলে তোমাকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু এতে কোনো মজা আসবে না। আমি তোমাকে বক্সিংয়ের জন্য চ্যালেঞ্জ করছি, যদি তুমি বক্সিং রিংয়ে না আসো তাহলে আমি জিনের ভিডিও ভাইরাল করে দেব যেখানে ও চাকু নিয়ে আমাকে মারতে এসেছিল। সিমিন বলে তোমার কি এগুলো করে খুব মজা লাগে? তুমি আজ অব্দি যা কিছু করেছো তাতে তোমার কখনো গিল্টি ফিল হয়নি? সে বলে তোমার কি মনে হয় আমরা দুজনা সেম লেভেলে আছি? না, তুমি ভিখারি ছিলে আর ভিখারি মরবে। তখন আমরা দেখি যে কিয়ং বাইরে থেকে এগুলো সবই শুনছিল। এরপর দেখা যায় জিন এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছে। তাই সিমিন তার সাথে দেখা করতে তার বাড়িতে যায়, যেখানে তার গ্র্যান্ডমা ছিল, যাকে দেখে সিমিন খুবই খুশি হয়, কারণ দুজনাই একে অপরকে আগে থেকেই চিনত, কারণ সে অনেকবার জিনের গ্র্যান্ডমাকে হেল্প করেছে। সে বলে প্লিজ জিনকে বাঁচাও, ও আমাকে বাঁচাতে নিজের জীবনটা শেষ করে দিচ্ছে। অন্যদিকে জিনকে দেখা যায় যে ছাদে এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে এখনই ঝাঁপ মারবে। তখন ওখানে সিমিন এসে তার কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে হেল্প করব, কিন্তু আমি কিছু করতে পারিনি। জিন বলে আমি সোগেনকে জিজ্ঞাসা করেছিলাম যে ও আমার সাথে এমন কেন করছে। আমি ভেবেছিলাম যে ওদের আমার থেকে কোনো প্রবলেম আছে, কিন্তু না, আসলে ওরা আমার সাথে এরকম আচরণ করে খুব মজা পায়। এটা বলে সে ঝাঁপ দিতে যাচ্ছিল, তো সিমিন তার হাত ধরে নেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সোগেন এবং তার বন্ধুরা সবাই মিলে জিনের গ্র্যান্ডমাকে বুলি করছিল। তখন জিন এসে তাকে বাঁচায়। বদলা নিতে সোগেন এবং তার বন্ধুরা তাকে খুব মারে। জিন বলেছিল তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ আমার গ্র্যান্ডমাকে ছেড়ে দাও। এতে সোগেন তাকে মাটিতে পড়ে থাকা খাবারগুলো খেতে বলেছিল। বর্তমানে সিমিন জিনকে ভরসা দেয় যে আমরা দুজনা মিলে ওদেরকে স্বভাব শেখাবো। এরপর বক্সিং কম্পিটিশনের দিন চলে আসে আর পুরো স্কুলে সবাই ক্যাট মাস্ক পরে ঘুরছিল। পুরো স্কুলে ক্যাটের মাস্ক ডিস্ট্রিবিউট করা হয়। ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। কেউ বুঝতে পারছিল না যে ক্যাটম্যান ম্যাচে আসবে কি আসবে না। তখন জেকিয়ং সিমিনকে বলে আমার পুরো বিশ্বাস আছে যে ওই ক্যাটম্যান অবশ্যই আসবে। তখন একটি ক্যাট মুখোশ পরা মেয়ে এসে সিমিনের হাত ধরে তাকে নিয়ে আনে। সিমিন তার ফেস দেখে তো তার মধ্যে সে নিজেকে দেখতে পায়। তখন সিমিনের নিজের অতীতের কথা মনে পড়ে যায়, যখন সে খুব ভালো একজন বক্সার ছিল এবং সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত আর বলেছিল যদি আমরা কিছু না করি তাহলে কিছু বদলাবে না। এগুলো ভেবে সে নিজের ক্যাটওয়ালা গেট আপ করে বাইরে আসে। তখন ওখানে কন আসে। এখানে জিনকেও আমরা দেখতে পাই, যে সিমিনকে দেখে চিনতে পেরে যায়। ম্যাচ স্টার্ট হতেই সেগুন সিমিনকে খুব খারাপভাবে হিট করতে লাগে আর অডিয়েন্সের মধ্যে আমরা সিমিনের বাবাকেও দেখি। এদিকে সোগেন সিমিনকে এতটাই মারে যে এই চক্করে সিমিনের মাথার চুলটি খুলে যায়। এতে সবাই বুঝে যায় যে ক্যাটম্যান আসলে কোনো ছেলে নয়, বরং একটি মেয়ে। তখন সিমিন মনে করে
যে সে গিভ আপ করবে না। এটা ভেবেই সে সোগেনকে মাটিতে ফেলে দেয় এবং তার পা জোরে করে চাপ দেয় আর দৌড়ে এসে হাওয়াতে উড়ে গিয়ে সোগেনকে একটা কিক মারে আর বলে, আমি তোমাকে ওর সামনে হাঁটু গেড়ে বসিয়ে ক্ষমা চাওয়াবো। তোমার এমন অবস্থা করব যে তুমি কখনোই কাউরির সামনে মুখ দেখাতে পারবে না। এটা বলে সে নিজের মাস্কটি খুলতে লাগে। সাইড থেকে জিনিয়ং তাকে এটা করতে বারণ করে, তবুও সে মাস্কটি খুলে দেয়। পুরো স্কুল সিমিনকে দেখে শকড হয় আর তারপরই তাকে সাপোর্ট করতে লাগে। ম্যাচ শুরু হতেই সিমিন সোগেনকে খুব মারে। স্কুলের ডিএম এসে সিমিনকে আটকানোর অনেক চেষ্টা করে যে তুমি না থামলে তোমার পার্মানেন্ট জব তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তো সোগেন ডিএমকেই চুপ করিয়ে দেয় যে তোমার মধ্যেখানে বলার কোনো দরকার নেই, কারণ আমি সিমিনকে মেরে ফেলবো আর এটা হলো ফেয়ার ফাইট। আমি একে মেরে দিলে কারো কিছু এসে যাবে না। এটা বলে সে সিমিনকে মারতে আসছিল, তো সিমিন তাকে ঘুরিয়ে একটা কিক মারে, যার ফলে সোগেন সোজা এসে ডিএম এর ওপরে পড়ে আর ডিএম বেচারা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেগুন ঘুরে সিমিনকে একটি পাঞ্চ মারে আর সিমিনও গোল গোল করে ঘুরতে ঘুরতে এসে বিশাল জোরে করে সোগেনকে একটা কিক মারে। তখন জিনের মনে পড়ে যায় যে সিমিন তাকে বলেছিল তোমার টিচার তোমাকে সঠিক বিচার দেবে। এদিকে সিমিন পিছনের দিকে আসে এবং পুরো শক্তি লাগিয়ে দৌড়ে গিয়ে দুই পা দিয়ে সোগেনকে কিক মারে, যার ফলে সে সোজা রিং থেকে বাইরে এসে পড়ে একদম জিনের সামনে। সিমিন সোগেনকে বলে এখনই জিনের কাছে ক্ষমা চাও, কিন্তু সোগেন এখনও অ্যাটিটিউড দেখাচ্ছিল। জিন বলে আমি তোমার ক্ষমা চাই না, কারণ তুমি অলরেডি হেরে গেছো। কিন্তু সোগেন এখনও থামেনি। সে একটা বোট নিয়ে সিমিনের দিকে দৌড়ে দৌড়ে আসছিল। তখন সিমিন হাওয়াতে নিজের পা উঠিয়ে সোগেনের মাথাতে বিশাল জোরে একটা কিক মারে। এতে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর জিন সোগেনের এগেনস্টে অফিসিয়ালি কমপ্লেন করে। এতে সিমিন তাকে সাপোর্ট করে। তখন একটি মেয়ে এসে বলে আমিও স্কুল ভায়োলেন্স এগেনস্টের কমপ্লেন করতে চাই। সে নিজের সাথে একটি ভিডিও এনেছিল। এতে প্রমাণ হয় যে সোগেন অনেক মানুষকেই বুলি করেছে এবং তার সত্যিটা সবার সামনে চলে আসে। সবাই জানতে পেরে যায় সোগেনের কারণে একটি টিচার সুসাইড করেছে। এরপর জিনিয়ং দেখে সিমিন রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে এবং আবারও সে নিজের বাবার জিম শুরু করে, যেখানে জেকিয়ংও আসছে। লাস্টের সিনে দেখানো হয় যে সিমিন কোনো স্কুলের ব্যাপারে রিসার্চ করছে, যেটা বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়েছে। এরপর সে ওই স্কুলে ইন্টারভিউ দিতে আসে। জানা যায় যে এই স্কুলে কিছুদিন আগে একটি স্টুডেন্ট সুসাইড করেছে। তখন ওখানে একটি মেয়ে আসে। সিমিন তাকেই দেখছিল আর মেয়েটিও তাকেই দেখছিল। এখানে বোঝা যাচ্ছে যে এই মেয়েটির কারণেই ওই মেয়েটি সুসাইড করেছে। তখন দেখা যায় মেয়েটি নিজের ড্রাইভারকেই বুলি করতে থাকে। ইন্টারভিউতে যখন সিমিনকে জিজ্ঞাসা করা হয় তুমি এখানে জব করতে চাও কেন, সে বলে আমি এই স্কুলে সমস্ত বাচ্চাদের আমার স্নেহ ভালোবাসা দিতে চাই আর তাদেরকে সমস্ত এবিলিটি শেখাতে চাই যেটা আমার মধ্যে রয়েছে। তখন আমরা দেখি ডিএম এর জায়গাতে বসেছিল যে সে অন্য কেউ নয়, বরং সেটা জিনিয়ং। আর সিমিনের ব্যাগে ওই ক্যাট মাস্কটি ছিল। তার মানে সে এখানে এই মেয়েটিকে স্বভাব শেখাতে এসেছে, যেই মেয়েটি সবাইকে বুলি করে। আর এটা তার নিউ মিশন। আর এখানেই এরকম একটা ইন্টারেস্টিং কোরিয়ান মুভির এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।